আল্লাহর নবী বলেন, সফর হচ্ছে আযাবের একটা টুকরা। আল্লাহু আকবার বলেন। কি করে করি আমি শুকরিয়া তোমার, পাই না খুঁজে বাসা যে হৃদয়ে আমার। কি করে করি আমি শুকরিয়া তোমার, পাই না খুঁজে বাসা যে হৃদয়ে আমার। ও আল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। শাসক তুমি, রাজ্জাক তুমি, সত্তার ও হান্নান। শাসক তুমি, রাজ্জাক তুমি, সত্তার ও হান্নান। তোমার শাসন পেতে সবই কোরআনি দরকার। ও আল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। কি করে করি আমি শুকরিয়া তোমার, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। কি করে করি আমি শুকরিয়া তোমার, পাই না খুঁজে বাসা যে হৃদয়ে আমার। ও আল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। The code of life before Allah is Islam, only one Islam. সেই ইসলামের প্রত্যেকটি জিনিসের সমাধান রয়েছে। আসুন আজকে কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি, আল্লাহ পাকের বাণী থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আপনারা সকলে পুরস্কৃত কণ্ঠে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِلَى آخِرِ الْآيَةِ। صدق الله العظيم। কুরআনুল কারীমের সূরাতুন নিসার 101 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের প্রথম অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইজা দরাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। আল্লাহ পাক বলছেন, when you travel in the land there is no blame on you আর shorting the prayers। আল্লাহ পাক বলছেন, তোমরা যখন জমিনে সফর করো, ভ্রমণ করো, তখন নামাজকে খাটো করার ক্ষেত্রে, নামাজকে হ্রাস করার ক্ষেত্রে তোমাদের কোনো গুনাহ নাই, তোমাদের কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ বলুন। এই চোখে কি দেখা যাবে কি দেখা যাবে না এটার সমাধান দেন নাই, দিছেন?
আলহামদুলিল্লাহ কোন? চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য। চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য। হাত দিলে, মুখ দিলে, দিলে দুটি পারে, জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। আলহামদুলিল্লাহ কোন? এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। ঠিক না বেঠিক? এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস বলতে পারি না রে, জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। কেমন লাগে? এগুলিকে বলা হয় নাশিদ। পৃথিবীতে কোরআন ছাড়া একটা বইয়ের নাম বলেন যেটা ধরলে সওয়াব, কোন না? দেখলে সওয়াব। পৃথিবীতে একটা ঘর আছে যেটা দেখলেও সওয়াব, এটা হচ্ছে আল্লাহর খানায়ে কাবা। কাবার দিকে প্রত্যেক নজরে নজরে সওয়াব লেখা হয়। কয়টি সওয়াব? 20টা নেকি লেখা হয়। কাবার দিকে এক নজর দিলে 20 নেকি। আরেকটা ঘরের নাম কোন যেটার দিকে নজর দিলে 20 নেকি? আছে নেই? তাইলে যে ঘরের দিকে দেখলে সওয়াব হয় এই ঘরের নাম জোরে। আর যে কিতাবের দিকে দেখলেও সওয়াব হয়, ধরলেও সওয়াব হয়, সে কিতাবের নাম আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুন হাকীম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন, যালিকাল কিতাব লা রাইবা ফি। দিস ইজ দি বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা কেন কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে সফরের নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা যখন জমিনে ভ্রমণ করো তখন নামাজকে কিছুটা কমিয়ে দিলে তোমাদের গুনাহ হবে না। আসলে তো গুনাহ হবে না, আদেশ তো আল্লাহ। আদেশ কার? আল্লাহর আদেশ পালন করার নামই ইবাদত। আল্লাহর আদেশ পালন করার নামই ইবাদত। এখন কেউ কেউ মনে করতে পারে এরকম সুফি সাহেব থাকবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। এরকম বুজুর্গ থাকতে পারে, সুফি সাহেব থাকতে পারে, এরা মনে করবে যে আমি যে সফরে গেছি সুস্থ আছি, ফুল নামাজ পড়ি না, অসুবিধা কি? আল্লাহ কর তোমরা নামাজ কমাইলে তোমাদের গুনাহ হবে না, তার মানে এই আমলটা করার নামই হচ্ছে আল্লাহর আদেশ পালন। সুবহানাল্লাহ বলেন। এখন জমিন ভ্রমণ করা সুন্নাত। জমিন ভ্রমণ করা কি সুন্নাত। তবে যে ভ্রমণের উদ্দেশ্য হবে গুনার কাজের দিকে উদ্দেশ্য, সেই ভ্রমণ হারাম। সেই ভ্রমণ কি? যেমন পিকনিকে গেলাম, উদ্দেশ্য হচ্ছে ওইখানে গিয়ে নামাজ তরক করব, ওইখানে গিয়ে নাচ গান করব, কতক্ষণ নাচবো, গাইবো, খাবো। দুনিয়া খামা জালেলো দুনিয়া তোমারই হে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে ওই সফর হারাম। ওই সফর কি? আর যদি সফর করেন আমি কক্সবাজার যাব আমার সপরিবারে পর্দা সহকারে, সেখানে নামাজের টাইমে নামাজ পড়বো, হোটেলে সুন্নত মোতাবেক খাবো, সুন্নত মোতাবেক ঘুমাবো, মানুষের সাথে ভালো আচরণ করব, আল্লাহর দুনিয়া দেখে আল্লাহর প্রশংসা করব, তাহলে এই সফর সুন্নত। এই সফর কি? অথবা ব্যবসা উপলক্ষে সফর করছেন, এই ব্যবসা যদি হারাম হয় ওই সফরও, আর ব্যবসা যদি হালাল হয় ওই সফরও হালাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনামের 11 নম্বর আয়াতে বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন তোমরা জমিনে ভ্রমণ করো,
অতঃপর তাকাই দেখো মিথ্যাবাদীদের কি পরিণাম আমি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন তোমরা সফর যখন করবা ফরজ নামাজকে হ্রাস করাতে তোমাদের কোনো গুনাহ নাই। ভাই ও বন্ধুগণ, সফরের হালতে অনেকগুলি ফায়দা, অনেকগুলি উপকার আল্লাহ বান্দাকে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم السفر قطعة من العذاب يمنع أحدكم طعامه وشرابه ونومه। আল্লাহর নবী বলেন, সফর হচ্ছে আযাবের একটা টুকরা। আল্লাহু আকবার বলেন। সফর হচ্ছে আযাবের একটা টুকরা, কারণ এটা তোমাদেরকে ঘুম হারাম করে দেয়। ও তাআমাহু, তোমাদের খাদ্য খাবারের ঠিক থাকে না। ও শারাবাহু, পানীয়র কোনো ঠিক থাকে না। সফর একটা আযাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে নামাজকে আল্লাহ পাক হ্রাস করে দিয়েছে। নবীজি বলেছেন, সফর যখন হয়ে যাবে, উদ্দেশ্য যখন হাসিল হয়ে যাবে, আর দেরি করো না। ফালিউ আজ্জিল ইলা আহলিহি, তাড়াতাড়ি করে তোমার পরিবারের নিকট চলে যাও। আল্লাহু আকবার। সফরের ভিতরে উম্মতে মুহাম্মদী অনেকগুলি ফায়দা লাভ করছে। সফর না হলে তায়াম্মুমের বিধান পাইতাম না। এই তায়াম্মুমের বিধানটা নাজিল হয়েছে সফরের উসিলায়। পরে এটা আল্লাহ যারা স্থায়ী তাদেরকে আল্লাহ কারণবশত তাদেরকেও তায়াম্মুমের অনুমোদন দিয়েছেন। কিন্তু তায়াম্মুমের হুকুম, এই নিয়ামত পাইছি কোথায়? সফরে নাকি বাড়িতে? আমি হাদিস থেকে শোনাচ্ছি। বুখারী শরীফের কিতাবুত তায়াম্মুম অধ্যায়ে হাদিস কানা পাবেন। উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে বর্ণিত, উনি বলেন আমরা একবার রাসূলের সাথে একটা সফরে বের হলাম। তো বাইদা নামক স্থানে আসার পর আমার গলার হারটা হারিয়ে গেল। গলার হার হারিয়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলে গলার হার তালাশ করতে লাগলেন। নবীজি আমার গলার হার না পাওয়া পর্যন্ত যাত্রা বিরতি করলেন। সকলেই থেমে গেল, নবীজিও থেমে গেলেন। কোথাও পাওয়া গেল না গলার হারটা। লোকেরা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন, আপনার মেয়ের কাণ্ড কারখানা দেখেন। আয়েশা কার মেয়ে? হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনার মেয়ের কাণ্ড কারখানা দেখেন। এর একজনের জন্য নবীজিও সফর থেকে বিরত হলেন, পুরো কাফেলাকে বিরত বানিয়ে ফেললেন। এখানে আমাদের সাথে কোনো পানি নাই, আশেপাশেও কোনো পানি নাই। নামাজের সময় হয়ে গেলে পানি পাওয়া যাচ্ছে না, তখনও কিন্তু তায়াম্মুমের বিধান নাজিল হয় নাই। আল্লাহর নবী ভাবে তালাশ করতে করতে রাত গড়িয়ে গেল। হযরত আয়েশা বলেন, নবীজি আমাকে বসতে বললেন, আমি বসলাম। আমার উরুর উপর মাথা রেখে আল্লাহর নবীজি আরাম ফরমাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আমার আব্বা আবু বকর সিদ্দিক এসে বললেন, কিরে আয়েশা, কি কাজটা করলি? লোকেরা সবাই আমাকে তিরস্কার করছে, একমাত্র তোমার কারণে গোটা কাফেলার কষ্টে পড়ে গেছে। এই কথা বলে আমাকে তিরস্কার করছিলেন, আর নিজের হাঁটু দিয়ে নিজের পা দিয়ে আমার কোমরে কোসা মারছিলেন। বলেন আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, নবীজি আমার উরুর উপর মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন, আর আবু বকর সিদ্দিক আমার পিতা আমার এই জায়গায় কোসা মারছিলেন, কিন্তু আমি নড়াচড়া করতে পারছিলাম না। এইভাবে যখন ভোর হয়ে গেল, নবীজি নামাজ আদায় করবেন, পানি নাই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 43 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। বললেন, তোমরা যখন সফরে থাকো অথবা অসুস্থ থাকো, অথবা তোমরা যখন টয়লেট থেকে বের হও, তোমরা যখন স্ত্রী সম্ভোগ করো, তখন যদি পানি না পাও তাহলে কি করবে? ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা
ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আইদিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে হাত মেরে তায়াম্মুম করো, হাত মেরে তোমার মুখমণ্ডল এবং তোমার দুই হাত মাসে করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাক বানাইয়া দিবে। হযরত আয়েশা বলেন এই আয়াত নাজিল হলে পরে যে হাড়টা হারিয়ে গিয়েছিল, আমি যে উটের পিঠে সওয়ার হয়ে এসেছিলাম উটটা বসা ছিল, উট বসা থেকে উঠে মাত্র দেখি আমার গলার হাড় উটের নিচে। সুবহানাল্লাহ বলেন। আসলে ঘটনা একটা ঘটাই দিছে আল্লাহ, কারণ আমাদের নবীর পর আর কোন নবী আসবে না, কোরআনের পর আর কোন কিতাব আসবে না। এই জন্য উম্মতে মুহাম্মদে অসুস্থ হলে নামাজ কি মাফ হয়ে যাবে? হ্যাঁ, অথবা পানি পাওয়া না গেলে নামাজ কি মাফ হয়ে যাবে? তো বিধান নিতে আবার কোন হুজুরের কাছে যাব, আবার কোন পীর সাহেবের দরবারে যাব? এই জন্য আল্লাহ স্থায়ী বিধান দেওয়ার জন্য ঘটনা একটা ঘটাই আল্লাহ তাইমুমের বিধান দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমি বুঝি না এত পরিষ্কার বিধান থাকা সত্ত্বেও আবার কেন পীরের কদমে দৌড়াও, আবার কেন লিডারের দ্বারস্থ হও? আমার ইসলাম তো সব বলে দিয়েছে, কোনটা চাও তোমার? নাই কি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে কোরআনে সিনার ভিতর আল্লাহ কুলে কুলে সব বয়ান করে দিয়েছে। যারা কোরআন মানে না, কোরআন বোঝে না, কপাল পোড়া মুসলমান, ঠিক কিনা? এরা কি পোড়া? কোরআনের বাণী গুলো পড়ে রইলো মেলো, ভালো তো লাগে না খারো খোদারি বিধান, ভালো তো লাগে না কারো খোদারি বিধান, ভালো তো লাগে না কারো খোদারি বিধান। ছেড়াতে না কাপড়ে রাখো তাকে মোড়ে, দিন যাই মাস যাই দেখো না তা পড়ে, ঠিক কিনা? কোরআনের বাণী গুলো পড়ে রইলো মেলো, ভালো তো লাগে না কারো খোদারি বিধান, ভালো তো লাগে না কারো খোদারি বিধান। আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দেন। তাহলে তায়াম্মুমের বিধান পাইলাম কোথায়? সকলে বলেন না কি? আমার কথা বোঝা যায় না? কথা বোঝা যায়? সুতরাং তায়াম্মুমের বিধান পাইলাম সফরে, তায়াম্মুমের বিধানও পাইলাম, আবার নামাজের কসরের বিধানও পাইলাম সফরে। সুবহানাল্লাহ। নামাজের কসর, নামাজের কসর হয় কয় ওয়াক্তে? আপনাদের জানা আছে কয় ওয়াক্তে? আমি দেখাই দিছি না, কোন কয় ওয়াক্তে? 3 ওয়াক্তে। ফজর এবং মাগরিব ছাড়া আর 3 ওয়াক্তে কসর। ফজর এবং মাগরিব ছাড়া আর 3 ওয়াক্তে কসর। কসর মানে 4 রাকাত ওয়ালা ফরজ নামাজগুলিকে 2 রাকাত পড়ে তাশাহুদ, দোয়া মাসুরা, দরুদ এই ফুল কমপ্লিট করে সালাম ফিরানো, এটাকে কি বলা হয়? কসর। কসরের বিধান আপনার ঐচ্ছিক নয়, এটা বাধ্যতামূলক। আপনি যখন সফরে যাবেন এটা বাধ্যতামূলক, আপনি ইচ্ছে করে 4 রাকাত পড়লে হবে না। তবে একটা মাসলা আছে, আপনি যদি মুকিম স্থায়ী ইমামের পিছনে নামাজ আদায় করেন তাহলে আপনি কসর করতে পারবেন না, ইমামের অনুসরণে 4 রাকাতই পড়বেন। কিন্তু আপনি যখন কসর জামাত করবেন না তখন আপনি 4 রাকাত ওয়ালা ফরজ নামাজকে 2 রাকাত পড়বেন। হ্যাঁ, তবে ইমাম সাহেব যদি মুসাফির হয়, মুক্তাদিরাও কি মুসাফির, তখন সকলে কয় রাকাত পড়বে? 2 রাকাত। আরেকটি মাসলা কি আর রাখুন, সফরের হালতে সুন্নত পড়বেন না। সুন্নত না পড়াটা আরেকটা সুন্নত। আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে রওয়ায়াত, বুখারী শরীফের কসর অধ্যায়, তিনি বলছেন সাহিবতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকানা লা ইয়াজিদু আলার রাকাতাইন ওয়া আবা বকরিন ওয়া উমারা ওয়া উসমানা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাযালিক। একেবারে সহিহ হাদিস, বুখারী শরীফের কসরত দাই। হযরত আব্দুল্লাহ বিন ওমর উনি বলতেছেন, আমি রাসূলের সাথে সফরের সাথী ছিলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজ শুধু 2 রাকাত ছাড়া কোন সুন্নত পড়তে আমি দেখলাম না। আবু বকরকে ঠিক তাই দেখলাম, ওমরকেও তাই দেখলাম, এবং উসমানকেও তাই দেখলাম। আল্লাহু আকবার কোন। হাদিসের শেষের অংশে হযরতে আব্দুল্লাহ বিন ওমর বলেন, এই আমি রাসূলেরই অনুসরণ করি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য সন্তোষজনক সমাধান তোমাদের রাসূলের ভিতরে। সুতরাং আল্লাহ যেখানে রাসূলের অনুসরণ করতে বলছেন, আমি কোরআন এবং রাসূলের অনুসরণ করি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সুন্নত পড়তেন না। মাঝে মাঝে নবীজি বাহনের উপরে নফল পড়তেন, বাহনের উপরে বসে বসে কি পড়তেন, নামাজের আগে পরে যে সুন্নতগুলি আছে এই সুন্নতগুলি নবীজি সফরের হালতে পড়তেন না। তবে বুখারী শরীফের হাদিসে আছে মাঝে মাঝে বাহনের উপর কি পড়তেন, এবং সফরে বাহনের হালতে যখন তিনি নফল পড়তেন তখন তিনি কিবলা ঠিক রাখতেন না, তিনি শুধু ফরজ নামাজের জন্য কিবলা খুঁজতেন। যখন সফরে বাহনের উপর নফল পড়তেন মাঝে মাঝে, তখন বাহন যেদিকে ফিরত নবীজিও সেদিকে ফিরতেন। দেখুন কসরত দাই বুখারী শরীফে। এই মাসলাগুলি আমাদের ক্লিয়ার হওয়া দরকার, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। সফরের হালতে আল্লাহ রব্বুল আলামিন নামাজকে কমায় দিয়েছেন, নামাজকে কমায় দিয়েছেন। সুন্নতের কোনো প্রয়োজন নাই। যেখানে ফরজ কনসেশন করেছেন সেখানে সুন্নতের প্রশ্নই ওঠে না, ঠিক কিনা কন? ভাই ও বন্ধুগণ, যদিও আপনি সুন্নত না পড়েন, অন্যদিকে মুসাফিরের জন্য আল্লাহ সুন্নতের ব্যবস্থা করে রেখেছেন। আমল ছাড়া আপনি সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। সেটা কিভাবে বলবো? বলতাম না? আপনি সফর অবস্থায় যত ইবাদত করবেন না ফুল সওয়াব পেয়ে যাবেন। হুজুর দলিল দেন। বুখারী শরীফের কিতাবুল জিহাদ কোন অধ্যায়? কিতাবুল জিহাদ। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيما صحيحا। আল্লাহু আকবার। কোন আলেম ভাই থাকলে নোট করে, আপনার জন্য ফায়দা হবে। বুখারী শরীফের কিতাবুল জিহাদ একেবারে সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সফরে থাকে অথবা বান্দা যখন অসুস্থ হয়ে যায়, তখন বান্দা যতগুলি ইবাদত করতে পারে না, আল্লাহর নবী বলেছেন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করেন, ও ফেরেশতারা, আমার এই মুসাফির বান্দা, আমার এই অসুস্থ বান্দা সুস্থ অবস্থায় বাড়িতে যত ইবাদত করত ঠিক ঠিক তার আমলনামে প্রতিদিন সে সওয়াব লিখে দাও। এটা তাদের জন্য যারা আগের থেকে ইবাদত করে আসতেছে, তাদের জন্য, ঠিক না বেঠি? এই জন্য যুবক বন্ধুদেরকে বলতে চাই, তোমার যৌবনটাকে আল্লাহর ইবাদত দিয়ে, ইসলামের রওনক, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধান দিয়ে তোমার যৌবনকে সাজাও। এমন একটা অবস্থা আসবে তুমি বৃদ্ধ হয়ে যাবে, তুমি বিছানায় পেশাব করবে, পায়খানা করবে, তোমার হুঁশ জ্ঞান ঠিক থাকবে না। তখন যদি সওয়াব চাও, তখন যদি আল্লাহর কাছে নাজাত চাও, যৌবনটাকে আল্লাহর গোলামি দিয়ে সাজাও। কার গোলামি? ইবাদত করি মোরা এক আল্লাহর, ইবাদত করি মোরা এক আল্লাহর, বিনিময়ে পেতে চাই তোমারি দিদার। ইখলাস তাকে যদি হৃদয়ে সবার, পাবই মোরা তোমারি দিদার। ইবাদত করি মোরা এক আল্লাহর, বিনিময়ে পেতে চাই তোমারি দিদার। আল্লাহু আকবার বলেন।
ভাই বন্ধুগণ, তাহলে যৌবনকালকে যদি আল্লাহর ইবাদত দিয়ে সাজান, তাহলে আপনি বৃদ্ধকালে যখন আপনার হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না, আপনি পড়তে না পারলেও টিক টিক সওয়াব দিয়ে আল্লাহ ভরে দিবেন। আল্লাহর নবী বলেন, বান্দার যখন এমন অবস্থা হয়ে যায়, মুমিন বান্দা, নেককার বান্দা, হুঁশ নাই, জ্ঞান নাই, আসরের আজান হয়ে গেছে, ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো নামাজ পড়তে পারছে না, হুঁশ নাই, জ্ঞান নাই, এখন কি লিখব? বাম কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো নামাজ তরক হয়ে যাচ্ছে, গুনাহ লিখি ফেলি। আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন, একটু ক্ষান্ত হও, আমার এই বান্দার 5 বছর আগের জিন্দেগি দেখো, 5 বছর আগের জিন্দেগি তালাশ করে দেখতেছে, আমল নামাজ সেই কালে বান্দা ঠিকঠাক 5 ওয়াক্ত ওযু করে ঠিকভাবে নামাজ আদায় করত। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আরো 10 বছর আগে যাও, 10 বছর আগে দেখবে এই বান্দা আল্লাহর কথা, রাসূলের কথা বুক ফাটে মানুষের সামনে বলতো, কোরআন তেলাওয়াত করত, ইসলামী মিছিলের আগে অগ্রভাগে থাকতো, কোরআন হাদিসের আগে অগ্রভাগে থাকতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই যখন আমার বান্দার অবস্থা, আর তোমরা গুনাহ লিখিও না, আমার এই বান্দা যতদিন পর্যন্ত বিছানায় পেশাবের ভিতরে, পায়খানার ভিতরে ডুবে থাকবে, প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমার বান্দার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বরে অবরে না যেন, বরে অবরে না যেন তৃষিত এই প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আরেকটা অংশ শোনাবো যে, কখনো তোমারে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, আমিন। কখনো তোমারে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ বলেন, আমার এই বান্দার যৌবন ইসলামী যৌবন, আমার এই বান্দা কোরআন তেলাওয়াতকারী বান্দা, ও ফেরেশতারা যতদিন বিছানায় পড়ে থাকবে নামাজের ওয়াক্তে নামাজের সওয়াব লিখে দিও। আর যদি ফেরেশতারা ইনকোয়ারি করে দেখে 5 বছর আগে ডাকাত ছিল,
এই 10 বছর আগে মদের আসামি, জুয়ারির আসামি, জেল কাটা আসামি এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার অতীত রেকর্ড খারাপ, যৌবনকালের রেকর্ড খারাপ ছিল, সুতরাং যতদিন বিছানায় থাকবে নামাজের টাইমে নামাজের গুনাহগুলি পড়তে না পারলে লিখে দিও। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বেহুশ বান্দা যখন হুঁশে আসবে, নামাজ হুঁশে আসলে তো নামাজ পড়ে দিবে। যদি ঈমান থাকে, যৌবনকাল আল্লাহওয়ালা যৌবন হয়, তাহলে হুঁশে না আসা সত্ত্বেও, নামাজ না পড়া সত্ত্বেও নামাজের সওয়াব পেয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে ইসলাম আমাদেরকে কি রকম ফায়দা, কি রকম উপকার সাধন করছে আল্লাহ এবং রসুলে বুঝি না, সেজন্য আমল করি না। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দেন। আসলে ইসলামের মতো এত বাস্তব সুলভ ধর্ম, স্বভাবজাত ধর্ম, এত সুন্দর ধর্ম, এত নিখুঁত ধর্ম, এত শ্রেষ্ঠ ধর্ম, এত সমাধানপূর্ণ ধর্ম পৃথিবীতে আরেকটিও নাই। যার কারণে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইফ এনিওয়ান রিসিভস a deen other than Islam, neither it will be accepted from him। যখন তোমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদ তালাশ করবে, কশমিন কালো তোমাদের থেকে গ্রহণ করা হবে না। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত করলে হবে না। আপনি কাকে লিডার মানেন, কার নেতৃত্ব আপনার ভালো লাগে, এটার উপর আপনার নাজাতের ফয়সালা হবে। ঠিক তো কইছেন, বুঝাই না দিলে বুঝে আসবে না। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের লিডার, মুসলমান কিন্তু মুনাফিকের লিডার। তার কাছে নামাজও ছিল একেবারে নবীর পিছনে নামাজ, হায়াতুন নবীর পিছনে নামাজ। নবী জুমার দিন যে খুতবাগুলি দিত, হাত তুলে বলতো, ও মুসল্লিরা, নবীজি যে খুতবাগুলি দিয়েছে মাশাআল্লাহ খুব ভালো, তোমরা আমল করবে। হযরত ওমর দেখে বলে, এই বস, মুনাফিকের বাচ্চা, তোরে চিনি না আমি, ঠিক কিনা গো? হযরত ওমর যখন গরম হয়ে যাইতেন, তখন মসজিদে নববী থেকে ফালাই লাভ দিয়া বের হয়ে চলে যাইতো। তে আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজে পড়তো, দাঁড়িয়েও ছিল, মেসওয়াকও ছিল, হজও ছিল, ডিলাকুলোকও ছিল, সব ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতা ছিল আবুল আহাব, আবু জেহেল, ঠিক না বেটি? এই একটা দোষে আল্লাহ তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। আপনি কার নেতৃত্বে চলতে চান? কি কোরআন হাদিসের নেতৃত্বে চলতে চান, না পীর বুজুর্গ খাজা বাবা ভণ্ড তারপরে অমুক তমুকের নেতৃত্বে চলতে চান? কার নেতৃত্ব চাই? কার নেতৃত্ব চাই? কোরআন হাদিসের। কথা বুঝে আসছে? এটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আল্লাহর কাছে মকবুলিয়তের দরজায় পৌঁছে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আমার নেতা কেউ নয়, আমি কাউকে নেতা মানি না। আমি নেতা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নেতৃত্বের কোয়ালিটি দিয়ে ভরপুর করে দিয়েছেন। একটু আগেই বলেছি, যার কাছে 63 বছর হায়াতে একটি মিথ্যে কথা বলেন নাই। নেতা হলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, ঠিক না বেটি? যার কাছে জুয়া পাওয়া যায়, নারী দর্শন পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, মদ পাওয়া যায়, জুলুম পাওয়া যায়, অত্যাচার পাওয়া যায়, খোদার কসম সে আমার নেতা হতে পারে না, ঠিক না বেটি? এবং যারা আমার নবীর নেতৃত্ব মানে নামাজি, আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে আমরা সশ্রদ্ধ সালাম করি, ঠিক না বেটি? আসুন আগের কথাই ফিরে যাই। তাহলে সফরের হালতে আল্লাহর ফরজ নামাজের কয় রাকাত কমাইছেন? 2 রাকাত। আরেকটি প্রশ্নের জবাব নেন। সফরে আল্লাহ বান্দাকে অনেকগুলি সুবিধা দিয়েছেন। সুন্নত না পড়েও সুন্নতের সওয়াব পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কোন ফরজ নামাজ 2 রাকাত পড়েও 4 রাকাতের সওয়াব পাচ্ছেন। আরেকটি সুবিধা, ফরজ সফরের হালতে আপনি নামাজ জামা করতে পারবেন। কি করতে পারবেন? কান মন লাগান। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী যখন দ্রুত সফরে যাইতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা সালাতাজ যুহর ওয়াল আসর। আল্লাহর নবী যোহর এবং আসরকে জমা করতেন। আল্লাহু আকবার বলেন। যোহর এবং আসরকে কি করতেন? জমা করতেন। ওয়া ইয়াজমাউ বাইনাল মাগরিবি ওয়াল ইশা, এবং মাগরিব ইশাকে নবীজি একসাথে করতেন। এটা একসাথে করার নিয়ম কি? তাও হাদিসে
হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, এই কান লাগান, খুব গুরুত্বপূর্ণ মাসলা, আর কখনো বলি কিনা আমি নিজেও জানি না, আল্লাহ এনে দিয়েছেন, দয়া করে আলহামদুলিল্লাহ কোন। নবীজি যখন সূর্য ডলার পর, সূর্য ডলে যাওয়ার পর ঠিক মাথার উপর যখন আসবে, একটু ডলবে, তখন জোহরের রক্ত শুরু হয়। নবীজি যখন সূর্য ডলার পর সফরে রওনা দিতেন, তখন জোহরের রক্তে নবীজি জোহর এবং আসরকে একসাথে করে পড়ে ফেলতেন। আর যদি সূর্য ডলার আগে, জোহরের ওয়াক্ত এখনো শুরু হয় নাই, সূর্য ডলার আগে রওনা দিয়েছেন, তো জোহরের টাইমে জোহর পড়তেন না, আগে গন্তব্যে চলে যাইতেন, যতটুক যাওয়া যায়। আল্লাহু আকবার কোন। দেখেন, আল্লাহ এবং নবী আমাদের জন্য কঠিন কিছু করে নাই, খুব সহজ করছে। আর যদি সূর্য ডলার আগে রওনা দিতেন, তখন কি করতেন, জোহরের শেষ টাইমে নিয়ে আসর রক্ত শুরু হচ্ছে, ঠিক সেই টাইমে নবীজি গিয়ে আগে জোহর পড়তেন, এরপরে আসর পড়তেন। আর সূর্য ডুবার পূর্বে যদি রওনা করতেন, মাগরিব এশাকে জমা করতেন। সেটা সিস্টেম কি, সূর্য ডুবার আগে যদি নবীজি রওনা দিতেন, তখন মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তেন না, মাগরিবকে তাখির করে, দেরি করে এশারের প্রথম ওয়াক্তে আগে মাগরিব পড়তেন এবং সাথে আবার এশা পড়তেন। আর যদি সূর্য ডুবার পর, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, সূর্য ডুবার পর রওনা দিতেন, তখন নবীজি মাগরিবের টাইমে মাগরিব পড়তেন, মাগরিবের আউয়াল ওয়াক্তেই নবীজি মাগরিব এবং এশাকে আগে এনে মাগরিব এশা একসাথে পড়তেন। এটা হচ্ছে রুখসাত, আপনি করলে করতে পারেন, না করলে কোনো বাধ্যবাধকতা নাই। তবে আপনি প্রয়োজন মনে করলে মাগরিব, যেমন আমি কয়েকদিন আগে এই যে চমনি নোয়াখালী গেছিলাম, ওইখানে আমি মাগরিব এশা একসাথে পড়ছি, নবীজি পড়ছেন, আমিও পড়ছি, আমি নবীজির অনুসরণ করছি, আরো বেশি সওয়াব পাইলাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই সবগুলি নিয়ামত আল্লাহ সফরের ভিতরে রেখে দিয়েছেন। আরেকটি নিয়ামত বলবো, আল্লাহর নবী বলেন, তুমি সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছ, গন্তব্য অনেক দূরে, 48 মাইল তোমাকে ক্রস করা লাগবে না। তুমি যখন ঘর হতে বের হওয়ার পর থেকে তুমি কসর আদায় করতে পারবে। আল্লাহু আকবার। সফরের দূরত্ব কত মাইল? এটা মাইল, কিলোমিটার হিসাব করলে 85 কিলোমিটার সামথিং, কম বেশি হবে। কিলোমিটার আরো বেশি না কম? বেশি। 48 মাইল। এটা কোত্থেকে আনলো? একটু খান লাগান। সফরে কত মাইল ডিস্টেন্সে কসর করব, এটার ব্যাপারে 12টা অভিমত আছে। কয়টা? সবগুলি হাদিস থেকে। কয়টা অভিমত? 12টা অভিমত। এই মাসলাগুলি আপনারা অনেক সময় হমনে হয়ে থাকেন যে কার কাছে জিজ্ঞাসা করে। আজকে আমি বলতেছি, কি ভালো লাগছে না খারাপ লাগছে? সফরের দূরত্বের ব্যাপারে এবং কয়দিন অবস্থান করলে মুসাফির হবে, এই ব্যাপারে কয়টা অভিমত? 12টা অভিমত। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনিও হাদিসের আলোকে রায় দিয়েছেন। উনি বলেছেন 48 মাইল গেলে, 48 মাইল সফরের নিয়ত ঠিক করলে তখন মুসাফির হিসেবে গণ্য হবে। কোত্থেকে পাইলেন? বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাফিরিল মারআতু সালাসাতা আইয়াম ইল্লা জিম মাহরামিন। নবীজি বলছেন, কোন মহিলা যাতে, কোন মাহরাম পুরুষ ছাড়া, যার সাথে বিয়ে হারাম, এই ধরনের কোন মাহরাম পুরুষ ছাড়া 3 দিনের বেশি রাতের মধ্যে সফর না করে। সুবহানাল্লাহ। এর থেকে 48 মাইল কেমনে বাইর করলেন ইমাম আজম আবু হানিফা? তৎকালীন যুগে লোকেরা দিনে প্রচন্ড সূর্যের তাপে সফর করতো না, আরবের লোকেরা রাত্রিবেলায়, রাত গড়ালে সফর শুরু করতো, সুবে সাদেক পর্যন্ত সফর করতো। তো পায়ে দলে হেঁটে গেলে হিসাব করে দেখা গেছে একটা লোক একদিনে 16 মাইল যাইতে পারে। কয় মাইল? 16 মাইল। তো 3 দিনে 3 16 48। এটা কিন্তু ডাইরেক্ট হাদিসে আছে না, হাদিস থেকে গবেষণা করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইস্তেমবাদ করে মাসলা জাতির সামনে সমাধা পেশ করেছে। সুবহানাল্লাহ। তো এখন আপনি 3 দিন কি হেঁটে যাবেন? এখন সে যুগ আছে? বলেন আছে? এখন আপনি 48 মাইল বা 85 কিলোমিটার আমি যে যাই, 3 ঘন্টা 5 ঘন্টায় কাজ সারা, ঠিক কিনা? তাহলে আপনি এই এখন ঘন্টার হিসাব করলে হবে না, আপনি ওই দূরত্ব যে বিমানে ক্রস করেন
সমুদ্র ক্রস করেন, জলযানে, স্থল জানে, যে কোনোভাবে আপনি ওই ডিস্টেন্স ক্রস করার নিয়ত করে বের হলে আপনি মুসাফির, ঠিক কিনা? তাহলে ইসলাম সহজ না কঠিন? আরো জোরে সহজ। তো এখান থেকে ইমাম আজম আবু হানিফা বলেছে 48 মাইল। আবার অন্য রাওয়ায়াতে এসেছে নবীজি 3 মাইল, 3 মাইলে প্রায় 5 করে ধরলে 15 কিলোমিটার হয়। নবীজি 15 কিলোমিটার গিয়েও কসর করেছেন। এগুলি অন্যান্য মাযহাবে গ্রহণ করেছে। মোটামুটি 4 মাযহাবে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবে যে 4টা সমাধান পেশ করেছে কসরের ব্যাপারে, 4টাই সহিহ, গলত কোথাও নাই। আমরা কই না 4 মাযহাব কি সহিহ না ভুল? কন না। অনেকে কয় আমি মাযহাব মানি না। আরে জাহেলের বাচ্চা, তুই যেটাই আমল করস এই যে কোনো এক মাযহাবের ভিতর পড়ে গেছে। তুই বুকের উপর নিয়ত বাঁধস আর নাভিতে বাঁধস, আর রফে আদম করস না করস, আমিন জোরে কস আস্তে কর, যে কোনো এক মাযহাবের ভিতরে পড়ে গেছিস তুই। কম মাযহাব মানি না কয় কিনা? আর তোর মাযহাব মানতে কয় কেন? কেন তুমি সুন্নত মানবা? নবীজির কি সুন্নত, হাদিস মানার কোনো সুযোগ নাই। নবীজির কি মানতে হবে? হাদিস আর সুন্নত একরকম না। হাদিস আর সুন্নত এক না। যদি কও যে আমরা সহিহ হাদিস ছাড়া কিছু মানি না, তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে, তুই 11টা বিয়ে করতেই হবে যদি হাদিস মানুষ, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেলেন, এখানে বসার কোনো ব্যবস্থা নাই, ময়লা আবর্জনা, এখানে বসে পেশাব করতে গেলে নবীজির সব কাপড় চোপড় ময়লা রাখবে। নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারী শরীফের হাদিস, জীবনে একবার। জীবনে কয়বার? এখন যদি তুই হাদিস মানুষ, রেগুলার তোকে দাঁড়িয়ে পেশাব করতে হবে, ঠিক না বেটি? হাদিস মানে হাদিস মানে, আর হাদিস না ওটা নবীজি জায়েজ বলেছে দাঁড়িয়ে পেশাব করা, জায়েজ। যার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, বসার কোনো ব্যবস্থা নাই, বসলে কাপড় চোপড় ময়লা হবে, এ ধরনের জায়গা নাই, আছে না নাই? তো তখন সেটা তার জন্য সুন্নাহ নয়, এটা কি জায়েজ। সুন্নত এক জিনিস, জায়েজ আরেক জিনিস। এটা কি সুন্নাহ নাকি জায়েজ? জায়েজ। সুতরাং নবীজি লাগাতার রোজা রাখতেন, লাগাতার ইফতারও করতেন না, সেহরিও খাইতেন না। তাহলে তুই ইফতারও খাইতে পারবি না, সেহরিও খাইতে পারবি না, লাগাতার 1 মাস রোজা রাখ, এটা সহিহ হাদিস, এটা মানা জায়েজ নাই। এক সাহাবী এসেছিল, রাসূলুল্লাহ বললেন তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার বডির হক আছে, সুতরাং তুমি দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। রোজার বেলায় এই রোজা তুমি আমাকে ফলো করিও না। আল্লাহু আকবার। তো কিছু আছে নবীজির জন্য স্পেশাল, খাস, ওগুলি হাদিস, এগুলি আপনি মানতে পারবেন না। সুতরাং হাদিস এক জিনিস, সুন্নাহ আরেক জিনিস। আমরা সুন্নাহ মানবো, হাদিসকে বিশ্বাস করব। রাসূলুল্লাহ যে 11টা বিয়ে করছেন এটা বিশ্বাস করব কি না? বিশ্বাস করব। রাসূলুল্লাহকে শ্রদ্ধা করব, এটা ঈমানের অংশ। কিন্তু আপনি এই হাদিস মানতে পারবেন? পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, তাহলে ঘর থেকে যখন বের হয়েছেন তখন থেকে আপনি কসর করতে পারবেন। দলিল কি? বুখারী শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সাল্লাইতুজ যোহরা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে আরবাআন। আমি আর রাসূল সফরের উদ্দেশ্যে বের হলাম মদিনা থেকে। যখন বের হচ্ছি মদিনাতে যোহরের নামাজ পড়লাম 4 রাকাত। কয় রাকাত? কান লাগান। কয় রাকাত? মদিনা থেকে বের হয় না, বের হওয়ার আগে যোহর পড়ছে 4। এরপরে বলতেছেন অবেজিল হুলাইফাতা রাকাতাইন। জুল হুলাইফা নামক স্থানে যারা হজে গেছেন তারা চিনেন, মসজিদে মিকাত বলা হয়, যেখান থেকে মদিনা শরীফের হাজিরা এখানে এসে 2 রাকাত নামাজ পড়ে কাবার উদ্দেশ্যে রওনা হয় ইহরামের কাপড় পরে, ওটাকে বলা হয় জুল হুলাইফা। ওটা একেবারে মদিনার খুব কাছে, মদিনা থেকে এটা সফরের দূরত্বে পড়ে না। কিন্তু নবীজি সফরের উদ্দেশ্যে বের হয়ে সফরের ডিস্টেন্স ক্রস করার আগেই জুল হুলাইফাতে এসে আসরের নামাজ পড়লেন 2 রাকাত। দেখুন বুখারী শরীফের কসর অধ্যায়। তাহলে ইসলাম কত সহজ করছে। আপনি সফরের উদ্দেশ্যে রওনা দিলেই আপনি ডিস্টেন্স ক্রস করার আগে থেকে কসর পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ। গঞ্জর শরীফ আরেকটি বড় ফায়দা দিয়েছেন, বাড়িতে আপনি যখন দোয়া করেন, দোয়া কবুলের কোনো গ্যারান্টি নাই। দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, 50-50 কথা ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহর নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত
লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বলেন তিনজনের দোয়া কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো অবিশ্বাস করা যাবে না, কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই। এর ভিতরে প্রথম নম্বর মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, হিন্দু হোক খ্রিস্টান হোক, দুপি হোক নাপিত হোক, অগ্নি উপাসক হোক, অত্যাচার করছেন তার উপরে অন্যায়ভাবে, সে যদি বদদোয়া করে, হিন্দু হোক, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। হাদিস খেয়াল করুন, এখানে ইমানের কোনো সত্য দেওয়া হয় না। এই তিনজন ব্যক্তির ক্ষেত্রে ইমান সত্য নয়, মুসলিম সত্য নয়। অত্যাচারিত ব্যক্তি দোয়া করলে কি, আপনি আমার উপর অত্যাচার করছেন, আমার প্রতি অবিচার করছেন, আমি বদদোয়া করলে কি কবুল। আল্লাহ আমাদেরকে পানা দান করুন। এই জন্য নবীজি বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী বলছেন খবরদার মজলুমের আহাজারি থেকে আত্মরক্ষা করো। মজলুমের আহাজারি, খোদার গজবের ভিতর কোনো পর্দা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নম্বর মজলুম, দোয়া করলে কবুল, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বর মুসাফির। মুসাফির যে নামাজের বিধান আলাদা, কিন্তু যে ব্যক্তি সফর করতেছে, বৈধ সফর, হিন্দু হোক খ্রিস্টান হোক, দুপি হোক নাপিত হোক, সে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, কিন্তু আল্লাহ তাদেরকে আখিরাতে কোনো ফায়দা দিবেন না, যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দিবেন। আর ইমানদার হইলে তো নূরুন আলা নূর। আলহামদুলিল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, এই ক্ষেত্রে হিন্দু খ্রিস্টান মুসলমান কোনো তফাৎ নাই। দাওয়াতুল ওয়ালিদা আলা ওয়ালাদিহি, মা বাবা খ্রিস্টান হোক ইহুদি হোক মুসলমান হোক, মা বাবার উপর যদি অবিচার করেন, নাফরমানি করেন, মা বাবা দোয়া করলেই কবুল। বদদোয়া করলো সেটাও কবুল, নেক দোয়া করলো সেটাও। এখানে মুসলিম হওয়া, মুমিন হওয়া কোনো শর্ত নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আজকের যে সাবজেক্টে আমি ওয়াজ করলাম, সফরের হালতে প্রতীকের জন্য, মুসাফিরের জন্য চলার পথে ইসলামের বিধান। আজকের ওয়াজটা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আরো জোরে কোন আমিন। এক ভাই একটি প্রশ্ন করেছেন সফরের ব্যাপারে, বাপের বাড়ি থেকে শ্বশুরের বাড়ি যায়, তাহলে কি কসর করতে হবে? না, কসর করতে হবে না। মাসলা হচ্ছে, আপনি যদি আপন জনের বাড়িতে যান, যেখানে আপনি থাকেন অধিকাংশ সময়, শ্বশুর বাড়িও আপনার আপন, বাপের বাড়িও আপনার আপন। আপনি যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেন, কসর করতে হবে না। অথবা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যান, তাও কসর করতে হবে না। আরেকটা কথা মাঝখানে ফেলে এসেছি, সেটা হচ্ছে কয়দিন থাকলে, কয়দিন থাকার নিয়ত করলে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন, কসর করতে পারবেন। এটা হচ্ছে, এটার ব্যাপারেও বিভিন্ন রায় আছে। আমাদের হানাফি মাযহাবের রায় হচ্ছে 15 দিন। কয়দিন? 15 দিনের কম টাকার নিয়ত করলে, হ্যাঁ 15 দিনের চাইতে বেশি টাকার নিয়ত করলে, আপনি যেখানে যান, 1 কোটি মাইল যান, আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। এই জন্য তো আমরা মক্কা শরীফে গেলে 40 দিন থাকি, যার কারণে মক্কা শরীফে আমরা কোনো কসর করি না। আপনি করছেন? মতলে সাহেব হযরত করেন নাই, আপনি করছেন? করলে ভুল হবে, করে নাই। মক্কা শরীফে আমরা কয় দিনের জন্য যাই? 40 দিন। 15 দিনের কম টাকার নিয়ত করে গেলেই আবার 19 দিনের কথাও আছে। আমি আগেই বলে দিয়েছি, 12টা অভিমত আছে, যেটা মানবেন সেটাতেই ফায়দা। এখানে কোনো দলাদলি কোনো কিছু নাই। 4 মাযহাবে রাইট ফতোয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ কোন। এই সমস্ত ব্যাপারে বৈচিত্র্য রেখে দিয়েছে। কে রাখছে? এই দেখেন ইসলাম কত বাস্তবসম্মত ধর্ম। এক এক দেশে এক একটা আমল করতে সুবিধা। আপনি এমন জায়গায় গেছেন যেখানে এই আমলটা আমার জন্য কঠিন, ওইটা সহজ, আপনি ওইটা কবুল করতে পারবেন। ইসলাম বাস্তব সুলভ ধর্ম। এই জন্য বৈচিত্র্যের ভিতরে সৌন্দর্য। ইসলামে বৈচিত্র্য থাকবে, একটা মাসলার ব্যাপারে বিভিন্ন রকম রায় থাকবে, এটা নিয়ে কোনো দলাদলি চলবে না। মূল ব্যাপারে আমরা সকলে এক। মূল ব্যাপারে জুমার ফরজ নামাজ কয় রাকাত? কোন মাযহাবে কইছেন আজ পর্যন্ত 3 রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? কোন মাযহাবে আজ পর্যন্ত বলছে যোহরের ফরজ নামাজ 6 রাকাত? বলছে? ফরজ নামাজে কিবলামুখী হওয়া ফরজ। কোন মাযহাবে আজ পর্যন্ত কইছে কিবলা না মদিনা শরীফের দিকে পড়লে হবে? কোন মাযহাবে কইছে? মূল ব্যাপারে, কিবলার ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে আমরা সকলে এক।
কিন্তু খুঁটিনাটি মাসলার ব্যাপারে বৈচিত্র্য থাকবে। এটার ভিতরে আমাদেরকে ইউনিটি করতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, ডাইভার্সিটি বৈচিত্র্যের ভিতরে আমাদের ইউনিটি, এটাই ইসলামের সৌন্দর্য, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলো না আমিন।